আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। তো আজকে আমি আপনাদেরকে প্রোগ্রামিং হিরো থেকে লেভেল 2 এর একটি অ্যাসাইনমেন্ট সম্পর্কে ওভারভিউ দিব, যেটি আমি গতকাল প্রায় 2 থেকে 3 দিন ধরে করার চেষ্টা করছি। তো এটি হলো একটা বাইক রেন্টাল প্রজেক্ট, অর্থাৎ ইউজাররা হয়তো কোথাও ঘুরতে গেলে কিংবা কোথাও গেলে সেখান থেকে তারা বাইক তারা রেন্ট করতে পারবে এবং তাদের পছন্দমতো জায়গায় বাইকে করে যেতে পারবে। তো এরকম একটা সিস্টেম এর ব্যাকএন্ডটা আমি তৈরি করেছি। তো প্রথম আমি বলবো যে এই প্রজেক্টটিতে আমি কী কী স্ট্যাক ব্যবহার করেছি। সেগুলো হলো, যেহেতু এটা একটা ব্যাকএন্ড প্রজেক্ট, সো প্রথমত এসে যায় আমি হলো একটা এক্সপ্রেস মঙ্গোডিবি। মঙ্গোডিবি হলো ডাটাবেস হিসেবে, এবং এক্সপ্রেস এবং মঙ্গোজ ইউজ করা হয়েছে, এবং পাশাপাশি নোট জেএস ইউজ করা হয়েছে এই প্রজেক্টটি করার জন্য। এবং আমরা এটিতে টাইপ স্ক্রিপ্ট ইউজ করেছি, যেহেতু টাইপ স্ক্রিপ্ট খুবই জনপ্রিয় এবং এটা আমাদের জন্য খুব প্রজেক্ট ডেভেলপ করতে খুব সহজ হয়। আমরা ডেভেলপমেন্ট ইন্টারফেসেই আমরা আমাদের প্রবলেমগুলো সহজেই দেখতে পারি। সো সেই সকল বিবেচনায় আমরা টাইপ স্ক্রিপ্ট ইউজ করেছি। তো চলুন চলে যাওয়া যাক আমাদের প্রজেক্টের মেইন ওভারভিউতে। তো আমরা একটু পাশাপাশি আমাদের পোস্টম্যানটা ওপেন করে ফেলি। সো আমরা আমাদের অ্যাকশনগুলো দেখতে পারবো। পোস্টম্যান ওপেন হতে হতে আমরা যে জিনিসটা দেখতে পারি, আমরা এই প্রজেক্টে খুব মানে ইন্ডাস্ট্রিতে যে ধরনের ফাংশনগুলো ব্যবহার করা হয়ে থাকে, যে ধরনের ইউজ কেসগুলো ইউজ করা হয়ে থাকে, সেই ধরনের ফাংশনগুলি আমি ইউজ করেছি। সেই দিক দিয়ে দেখা যাবে যে আমরা আমাদের যে ট্রাই ক্যাচ যে জিনিসটা আমরা হ্যান্ডেল করে থাকি, অর্থাৎ আমাদের আমরা যে মডিউলার প্যাটার্ন ইউজ করে থাকি, সেখানে আমাদের কন্ট্রোলার থাকে, সার্ভিস ফাইল থাকে। তো এই ক্ষেত্রে আমরা কন্ট্রোলারে অথবা সার্ভিস ফাইলে আমরা বারবার ট্রাই ক্যাচ ইউজ করে থাকি। তো সেই ট্রাই ক্যাচ যেন আমাদেরকে বারবার ইউজ করতে না হয়, সেই বিষয়টি হ্যান্ডেল করার জন্য আমরা একটা ক্যাচ অ্যাচিং নামক অ্যাসিং একটা ফাংশন তৈরি করেছি, যেটা মূলত আমাদের ট্রাই ক্যাচ বারবার লেখা থেকে আমাদেরকে সহজ একটা ফাংশন দিয়ে দেয়, যেটা আমরা তৈরি করেছি যেন ট্রাই ক্যাচ বারবার লিখতে না হয়। এবং পাশাপাশি আমরা আমাদের কন্ট্রোলার থেকে আমরা বারবার রেস ডট জেসন অথবা স্ট্যাটাস এভাবে আমরা আমাদের রেসপন্স যে সেন্ড করে থাকি, তো সেই জিনিসটাও যেন আমাদেরকে বারবার লিখতে না হয়, সেক্ষেত্রে আমরা সেন্ড রেসপন্স নামে একটা ইউটিলিটি ফাংশন তৈরি করেছি, যেটা দ্বারা আমরা একই ফরম্যাটে যেন আমাদের রেসপন্সকে আমাদের অর্থাৎ ফ্রন্ট এন্ডে পাঠাতে পারি, সেই জন্য একটা রেসপন্স সেন্ড রেসপন্স নামে একটা ফাংশন আমরা তৈরি করেছি। তো এগুলো এই দুইটি ফাংশন ছিল আমাদের ইউটিলিটি ফাংশন। দেন আমরা কি করেছি, আমরা ইরর হ্যান্ডেল করার জন্য অ্যাপ ইরর, অর্থাৎ নর্মাল আমরা থ্রো করে যে ইররগুলো সেন্ড করে থাকি, সেক্ষেত্রে আমরা একটা অ্যাপ ইরর ক্লাস তৈরি করেছি, এবং যেটা দ্বারা আমরা যেটা এক্সটেন্ড করেছি হলো ইরর ফাংশনকে, সরি ইরর ক্লাসকে। ইরর ক্লাস থেকে আমরা অ্যাপ ইরর একটা আমাদের কাস্টম একটা ইরর ক্লাস তৈরি করেছি, যেটা দ্বারা আমরা ইরর থ্রো করে থাকি। পাশাপাশি আমরা গ্লোবাল ইরর হ্যান্ডলার তৈরি করেছি, যেটি হলো যে আমরা অবশ্যই জানি যে কী কী ধরনের ইরর আমাদের ওয়েবসাইটে হতে পারে। বিভিন্ন ধরনের ইররই হতে পারে, লাইক আমরা যেহেতু জড ইউজ করেছি আমাদের ভ্যালিডেশনের জন্য, সো জড থেকে ইরর আসতে পারে, দেন কাস্ট ইরর আসতে পারে, দেন আনহ্যান্ডেলড ইরর আসতে পারে, অর্থাৎ বিভিন্ন রকমের ইরর কিন্তু আসতে পারে। তো সেই ধরনের সকল ইররকে আমরা, যেহেতু ইররগুলো সম্পর্কে আমাদের জানা রয়েছে, সো আমরা সেই জিনিসটাকে ধরে রেখে আমরা একটা গ্লোবাল ইরর হ্যান্ডেলার তৈরি করেছি, যেটা দ্বারা গ্লোবালি একটা মানে একটা সেম ফরম্যাটে আমরা আমাদের ইররগুলো যেন ফ্রন্ট এন্ডে পাঠাতে পারি, রেসপন্স এর মাধ্যমে ফ্রন্ট এন্ডে পাঠাতে পারি। এই জন্য আমরা একটা গ্লোবাল ইরর হ্যান্ডেলার তৈরি করেছি, যেখান থেকে যে আমরা চেক করব যে এখানে আমাদের ইররটি কোথা থেকে এসেছে, এবং সেই প্রত্যেকটা ইররের মধ্যে আমরা ইনস্ট্যান্স অফ দিয়ে চেক করেছি যে এটা আসলে কী ধরনের ইরর। দেন আমরা যে ইররের জন্য আমরা যে প্রত্যেকটার জন্য আলাদা আলাদা ফাংশন তৈরি করেছি, সেখান থেকে আমরা আমাদের ফরম্যাটটা নির্দিষ্ট করে দিয়েছি, অর্থাৎ জট থেকে আমাদেরকে যে ইররটা দেওয়া হচ্ছে, কাস্ট ইরর থেকে যে ইররটা দেওয়া হচ্ছে, সেখান থেকে আমরা প্রত্যেকটার প্যাটার্ন থেকে বের করে এনে আমরা আমাদের নির্দিষ্ট নিজস্ব একটা প্যাটার্ন তৈরি করে সেখানে আমরা কিন্তু গ্লোবাল ইরর হ্যান্ডলারটা তৈরি করে ফেলেছি। এটা হলো জডের ক্ষেত্রে, অর্থাৎ এখানে আমরা যখন ইররটা আসে আমরা দেখি যে পাথের মধ্যে ইস্যুস থাকে, দেন এভাবে আমরা পাথ একটা অ্যারে থাকে, সেই অ্যারে থেকে আমরা
ইররের পাথটা নিয়ে নেই, দেন একটা মেসেজ থাকে, এগুলো আমরা মানে টেস্ট করে আমরা বের করে দেন আমরা একটা গ্লোবাল ইরর হ্যান্ডেল তৈরি করেছি যাতে আমাদের ইরর সলভ করতে কোনো সমস্যা না হয়। সো এটি ছিল আমাদের ইরর কেন্দ্রিক। অ্যান্ড কনফিগারেশনে আমরা ডট ইএনভি থেকে যে প্রসেস ডট ইএনভি ডট এই ভেরিয়েবলগুলো যখন আমাদের অ্যাক্সেস করতে হয় তখন সেটা খুব মানে একটা মানে এটা খুব ভালো দেখা যায় না ইন্ডাস্ট্রি লেভেলে এই ধরনের ইউজ কেস, আসলে একই জিনিস বারবার লেখা। তো এই জিনিসটা আমাদেরকে অ্যাভয়েড করার জন্য আমরা ডট ইএনভির একটা কনফিগ ফাইল তৈরি করেছি, যার মাধ্যমে আমরা সরাসরি কনফিগ ফাইল ইম্পোর্ট করার মাধ্যমে আমরা কিন্তু আমাদের ইএনভি থেকে যে ফাইলগুলো সেগুলো আমরা অ্যাক্সেস করতে পারবো। আচ্ছা, এটা ছিল আমাদের কনফিগ ফাইল কেন্দ্রিক। অ্যান্ড ইন্টারফেস ফাইলের মধ্যে আমরা যে জিনিসটি করেছি যে আমরা দেখি যে ইউজারের মধ্যে একটা অর্থাৎ আমরা যখন অথেন্টিকেট মিডলওয়্যার আমরা ইউজ করে থাকি তো সেখানে আমরা ইউজার পাঠিয়ে থাকি, তো ইউজার যেন ইউজারের টাইপ কিন্তু তখন আমরা পাই না। তো সেক্ষেত্রে রিকোয়েস্টের মধ্যে যেন আমরা ইউজারকে পেতে পারি সেজন্য আমরা একটা গ্লোবাল অর্থাৎ গ্লোবালি আমরা রিকোয়েস্ট যে অর্থাৎ এক্সপ্রেস থেকে যে রিকোয়েস্ট যে টাইপটা আছে সেটাকে আমরা এক্সটেন্ড করে সেখানে আমরা ইউজারকে অ্যাড করে দিয়েছি। তো এইগুলি ছিল আমাদের ব্যবহৃত ইন্ডাস্ট্রি লেভেলের যে ফাংশনগুলো সেগুলি সম্পর্কে ওভারভিউ। দেন আমরা এবার চলে যাব আমাদের মেইন আরেকটি ফাইল, সেটা হলো রাউটস ফাইল। তো আমরা দেখে থাকি যে আমরা অ্যাপের মধ্যে বারবার অ্যাপ ডট ইউজ দিয়ে অর্থাৎ যে অথ রাউট, দেন বাইক রাউট, অথবা যেমন আমরা যে ধরনের কার্ট রাউট, প্রোডাক্ট রাউট, বিভিন্ন ধরনের রাউট সেগুলো আমরা বারবার অ্যাপ ডট ইউজ লিখে ব্যবহার করে থাকি। তো সেক্ষেত্রে আমাদের অ্যাপ ডট টিএস ফাইলটা অনেক বড় হয়ে যায় এবং দেখতে কিন্তু খুব বেশি একটা ভালো লাগে না। তো এই জিনিসটা হ্যান্ডেল করার জন্য আমরা কি করেছি, আমরা একটা রাউটস ফাইল তৈরি করেছি যেখানে আমরা কি করেছি একটা অ্যারে তৈরি করেছি, যে অ্যারের মধ্যে আমাদের একটি পাথ নিয়েছি এবং সেই পাথের মধ্যে আমরা রাউটটি পাঠিয়ে দিয়েছি, যে রাউটটি হলো আমরা যে আমাদের যে মডিউল প্যাটার্ন রয়েছে অর্থাৎ যে কালেকশনগুলি রয়েছে সেই কালেকশনগুলির জন্য, অথবা আমাদের তৈরিকৃত যে রাউটগুলি রয়েছে সেই রাউটগুলির রাউটটা আমরা এখানে দিয়ে দিয়েছি এবং দেন আমরা সেটার ফর ইচ করে সেটা দ্বারা আমরা রাউটার ইউজ করে পাথ নেম দিয়ে দিয়েছি এবং রাউটটাকে দিয়ে দিয়েছি। দেন এখান থেকে আমরা এই রাউটারটাকে ইম্পোর্ট করে দিয়েছি এবং এই রাউটারটাকেই আমরা আমাদের অ্যাপ ডট টিএস ফাইলে এপিআই অর্থাৎ এটা আমাদের মেইন এন্ড পয়েন্ট হিসেবে আমরা এটা দিয়ে কিন্তু আমরা ব্যবহার করেছি। তো এটি ছিল আমাদের ইন্ডেক্স অর্থাৎ রাউট ফাইলের ওভারভিউ। দেন আমরা চলে যাব হলো আমাদের মডিউলস ফাইলে, অর্থাৎ আমাদের কি কি কালেকশন আমরা ইউজ করেছি সে বিষয়ে। তো প্রথম যে আমাদের যে কালেকশনটি আসে সেটি হলো আমাদের ইউজার কালেকশন, অর্থাৎ আমাদের ওয়েবসাইটে আমাদের ব্যাকএন্ডে যে ব্যাকএন্ডে অ্যাক্সেসের জন্য অথবা আমাদের ফ্রন্ট এন্ড থেকে ইউজার যেন ওয়েবসাইটটি ব্যবহার করতে পারে সেক্ষেত্রে আমাদের অবশ্যই একটা অথেন্টিকেশন দরকার হবে। তো সেক্ষেত্রে আমরা একটি অথেন্টিকেশন ব্যবহার করেছি। তো সেখানে আমরা যে ডাটাগুলি ব্যবহার করেছি সেটি হলো নেম, ইমেইল, পাসওয়ার্ড, ফোন অ্যাড্রেস, রোল। তো রোলের মধ্যে আছে হলো অ্যাডমিন এবং ইউজার, এই দুটি হলো মূলত আমাদের অথেন্টিকেশনের ইউজারের রোল, হয় অ্যাডমিন হবে অথবা বাই ডিফল্ট সে একটা ইউজার হবে। দেন আমরা যে কাজটি করেছি আমরা এটা ইউজার মডেল এটা হলেও আমরা কিন্তু এই ইউজার মডেল দিয়েই কিন্তু আমরা অথেন্টিকেশনের কাজটা করিনি, আমরা অথের জন্য আলাদা করে একটা ফাইল তৈরি করেছি। সেখান থেকে কিন্তু আমরা এই অথেন্টিকেশনের যে ইউজারের যে ইমেইল এবং পাসওয়ার্ড আছে সেটা দ্বারাই আমরা অথের কাজটা করেছি। তো আমরা যদি এই কন্ট্রোলার ফাইলে যাই সেখানে আমরা দেখতে পারবো যে প্রথম আমরা কি করেছি একটা ইউজার রেজিস্ট্রেশন করেছি, সেটা হলো অথ সার্ভিস থেকে। আমরা যেটার ভিতরে চলে যাই, তো এখানে আমরা প্রথম চেক করেছি, আমরা জানি যে আমরা চাইলে আমাদের মডেলের ভিতরে মেথড তৈরি করতে পারি, সেই মেথড দ্বারা আমরা একটা ইউজার এক্সিস্ট বা ইমেইল অর্থাৎ ইমেইল দ্বারা ইউজার আসলে আমাদের কালেকশনে এক্সিস্ট করে কিনা এটার জন্য আমরা একটা মেথড তৈরি করে নিয়েছি। তো সেটা দ্বারা আমরা চেক করেছি যে ইউজার আছে কিনা, অর্থাৎ ইউজার কালেকশনে সে আছে কিনা, যদি থাকে সেক্ষেত্রে আমরা তাকে নতুন করে ক্রিয়েট করিনি, সেক্ষেত্রে আমরা তাকে সেন্ড করে দিয়েছি যে ইউজার অলরেডি এক্সিস্ট।
এটা যদি আমরা দেখি এখানে যে ইউজার অলরেডি এক্সিস্ট। তো এভাবে আমরা ইউজার ক্রিয়েট করেছি, দেন ইউজার লগ ইন করেছি। লগ ইনের ক্ষেত্রেও আমরা ট্রাই করেছি যে ইউজার আছে কি না এটা আমরা চেক করছি, যদি না থাকে সেক্ষেত্রে আমরা তাকে থ্রো করে দিয়েছি যে ইউজার পাওয়া যায়নি। দেন আমরা পাসওয়ার্ডটাকে ম্যাচ করেছি, কারণ আমরা যখন লগ ইন করেছি তখন কিন্তু আমরা পাসওয়ার্ড হ্যাশ করে আমাদের ব্যাকএন্ডে রেখেছিলাম। তো যখন আমরা আবার ইউজারকে লগ ইন করাবো তখনও আমাদেরকে অবশ্যই সেই পাসওয়ার্ডটা হ্যাশ করেই চেক করতে হবে যে দুইটা হ্যাশ করা পাসওয়ার্ডই সেম কিনা। তো এক্ষেত্রে যদি পাসওয়ার্ডটি না ম্যাচ হয় তখন আমরা রেসপন্স পাঠিয়ে দিয়েছি যে পাসওয়ার্ড নট ম্যাচ। দেন যখন আমরা লগ ইন করছি তখন আমরা একটা ফাংশন তৈরি করেছি, সেটা হলো জেডাব্লিউটি দিয়ে আমরা যে একটা টোকেন জেনারেট করব, সেজন্য যেন আমরা বারবার আমাদের একই জিনিস কোড লিখতে না হয়, সেজন্য ক্রিয়েট টোকেন একটা ফাংশন তৈরি করে নিয়েছি, যেটা রিসিভ করবে একটা জেডাব্লিউটি পেলোড, অর্থাৎ আমরা কী কী ডাটা রাখতে চাই, অ্যান্ড আমাদের একটা লোকাল একটা সিক্রেট অ্যান্ড এক্সপায়ার সিন, অর্থাৎ কত সময় বাদে এই টোকেনটি এক্সপায়ার হয়ে যাবে সেই রিলেটেড এই তিনটি তথ্য দ্বারা আমরা ক্রিয়েট টোকেন ফাংশনটি তৈরি করেছি। তো দেন আমরা আমরা কি করেছি, আমরা এই টোকেনটি যখন তৈরি হয়ে গিয়েছে দেন আমরা ফাইন্ড করেছি যে ইউজারকে, অর্থাৎ ইউজার কালেকশনের মধ্যে আমরা আমাদের যে ইমেলটা পেয়েছি, ইমেল দিয়ে আমরা ফাইন্ড করেছি। সেখান থেকে আমরা যে ডাটাগুলি পেয়েছি দেন সেই ডাটাগুলি থেকে আমরা কিছু সিলেক্টেড ডাটা আমরা নিয়েছি, অর্থাৎ আমরা শুধুমাত্র নেম পাঠাবো, ইমেল পাঠাবো, রোল আন্ডারস্কোর আইডি, অ্যাড্রেস অ্যান্ড ফোন, শুধুমাত্র এই ডাটাগুলি আমরা আমাদের লগ ইনে পাঠাবো। অর্থাৎ আমরা মূলত যে প্যাটার্নটি ফলো করেছি যে আমাদের অ্যাসাইনমেন্টে যে জিনিসগুলো আমাদেরকে দেওয়া হয়েছে, অর্থাৎ রিকোয়ারমেন্ট হিসেবে যে জিনিসগুলো দেওয়া হয়েছে, আমরা শুধুমাত্র সেই রিকোয়ারমেন্টগুলো ফলো করেই আমরা লগ ইনে কিন্তু ডাটা পাঠিয়েছি। দেন আমাদের ইউজার রাউটে যদি আমরা যাই, সেখানে আমরা দেখতে পাবো যে ইউজার চাইলে তার প্রোফাইল গেট করতে পারবে, অ্যান্ড দেন ইউজার চাইলে তার প্রোফাইল আপডেট করতে পারবে। এটি ছিল আমাদের ইউজার এবং অথেন্টিকেশন রিলেটেড ওভারভিউ। দেন আমরা যদি বাইক মডেলে চলে আসি, সো সেখানে দেখতে পারবো যে অ্যাডমিন একটি বাইক তৈরি করতে পারবে। অ্যাডমিন একটি বাইক না, অর্থাৎ অ্যাডমিনই কেবলমাত্র বাইক তৈরি করতে পারবে, এবং দেন বাইকটি আমাদের অ্যাডমিন অর্থাৎ বাইক কালেকশনে যুক্ত হবে। অ্যান্ড দেন ইউজার যেন বাইক বুক করতে পারে সেজন্য গেট অল বাইক নামে আমরা আরেকটা ফাংশন তৈরি করেছি, যেটি মূলত আমাদেরকে সকল বাইকগুলো, অর্থাৎ বাইক কালেকশনের যতগুলি বাইক আছে সেগুলি আমাদেরকে রিটার্ন করবে। দেন এরপরের রাউটাতে আমরা যেটা ইউজ করেছি যে অ্যাডমিন চাইলে সে বাইকটিকে আপডেট করতে পারবে, অ্যান্ড অ্যাডমিন চাইলে সেই বাইকটিকে সম্পূর্ণরূপে ডিলেটও করে দিতে পারবে। আমরা এখানে সফট ডিলেট ইউজ করি নাই, কারণ আমাদের রিকোয়ারমেন্টে সফট ডিলেট বিষয়টি নাই, আছে সরাসরি ডিলেট করা। সো আমরা এখানে সরাসরি ডিলেটটি ইউজ করেছি। দেন পরবর্তীতে এটি ছিল বাইক রিলেটেড রাউট। দেন আছে হলো সর্বশেষ আমাদের যে কালেকশনটি রয়েছে সেটি হলো বুকিং। তো বুকিং মডেলে আমরা যেটি ইউজ করেছি সেটি হলো প্রথমত ইউজার অ্যান্ড অ্যাডমিন, অর্থাৎ যে কোনো ইউজারই চাইলে সে কী করতে পারবে, একটা বুকিং দিতে পারবে, একটা না, সে অবশ্যই তার প্রয়োজন অনুযায়ী যে কোনো ধরনের বুকিং সে দিতে পারবে। তো এখানে আমরা বুকিংয়ের ফাংশনটাতে আমরা যে জিনিসটি করেছি এটি ছিল আমাদের কন্ট্রোলার ফাইল, অ্যান্ড দেন এটি ছিল আমাদের সার্ভিস ফাইল। তো এখানে আমরা প্রথম ফাইন্ড করার চেষ্টা করেছি যে বাইকটি আছে কিনা, অর্থাৎ ইউজার যে বাইকটি রিকোয়েস্ট দিচ্ছে সেই বাইকটি আসলেও আদৌ অ্যাভেলেবল কিনা আমাদের কালেকশনে। দেন এই বাইকটি আসলে কোনো রেন্ট হয়ে গিয়েছে কিনা, নাকি এখনও বাইকটি রেন্ট হয়নি, আমরা সেটা চেক করেছি। তো এইগুলো চেকের মাধ্যমে যদি রিটার্ন আমরা ফলস পাই, দেন আমরা ইউজারকে রেসপন্স পাঠিয়ে দিয়েছি যে বাইক ইজ অলরেডি রেন্ট আউট অথবা বাইক নট ফাউন্ড। দেন আমরা যেহেতু একই কালেকশনে যখন আমরা একটা বাইক আপডেট করছি, অর্থাৎ বাইক রেন্ট করছি, সেখানে কিন্তু আমাদের একই সময়ে ব্যাকএন্ডে কয়েকটি অ্যাকশন কিন্তু সংঘটিত হচ্ছে। সেজন্য আমরা জানি যে এক্সপ্রেস থেকে আমরা যে একটা সিস্টেম পাই সেটা হলো সেশন, তো সেশনের মাধ্যমে আমরা যে জিনিসটা করতে পারি যে একটা সেশন আমরা ক্রিয়েট করতে পারি, এবং সেই সেশনটি আমাদের প্রত্যেকটি অ্যাকশনের মধ্যে আমরা সেন্ড করে দিতে পারি, যাতে করে যদি কোনো একটা অ্যাকশন যদি ফুলফিল না হয় তখন আমরা ইরর থ্রো করব, এবং সকল মানে যে যতটুকু কাজ আমরা করেছি সম্পূর্ণ কাজটুকুই আমরা আবারও রোল ব্যাক করে উঠিয়ে নিয়ে আসবো। তো এই ক্ষেত্রে যেহেতু আমরা দুইটা অ্যাকশন করেছি, অর্থাৎ যখন ইউজার একটা
বাইককে রেন্ট করার চেষ্টা করছে, অর্থাৎ বাইক বুকিং দেওয়ার চেষ্টা করছে, তখন আমরা সেই বাইকের অ্যাভেলেবল এসটিটিকে ফলস করে দিয়েছি অ্যান্ড পাশাপাশি একটা বাইক ক্রিয়েট করেছি। তো এটি ছিল আমাদের বাইক ক্রিয়েট কেন্দ্রিক ফাংশন। দেন আমাদের রয়েছে একটি যে অ্যাডমিন কর্তৃক অ্যাডমিন চাইলে সে সেই বাইকটাকে অর্থাৎ রিটার্ন করে দিতে পারবে যে ইউজারের অর্থাৎ জার্নি শেষ হয়েছে এবং ইউজার সে চায় তার যতটুকু টাকা হয়েছে সেই টাকাটুকু দিয়ে তার অর্থাৎ জার্নিটা শেষ করবে। সেক্ষেত্রে এই কাজটি আমরা রিকোয়ারমেন্ট অনুযায়ী অ্যাডমিনের দ্বারা করেছি। তো এখানেও আমাদের যেহেতু কয়েকটি অ্যাকশন ব্যাকএন্ডে হচ্ছে একই টাইমে একই কন্ট্রোলারে, সো সেক্ষেত্রে আমরা এখানেও সেশন ইউজ করেছি এবং আমরা অবশ্যই জানি যে সেশনের কয়েকটি মেথড রয়েছে। তো এখানে আমরা সেশনের যে জিনিসটি ইউজ করেছি সেটি হলো যে আমাদের এখানে ফাইন্ড বাই আপডেটে আমরা বুকিংকে আপডেট করছি, সেখানে অর্থাৎ রিটার্ন টাইম হিসেবে কারেন্ট টাইমটাকে পাঠিয়েছি। অর্থাৎ এখানে আমাদের হিসাব করার কথা ছিল যে ইউজার যখন তার রেন্টিংটা শেষ করবে তখন কারেন্ট টাইমটা দিয়ে শেষ করা হবে অ্যান্ড ইজ রিটার্নটাকে ট্রু করে দেওয়া হবে। তো এটি ছিল আমাদের রিটার্ন কেন্দ্রিক ফাংশন। দেন আমাদের লাস্ট যেটি রয়েছে সেটি হলো অর্থাৎ ইউজার সে চাইলে তার সকল অর্থাৎ রেন্টগুলি দেখতে পারবে। সেক্ষেত্রে আমাদের একটি গেট অল ইউজার রেন্টটা, অর্থাৎ ইউজারের যে যতগুলি রেন্ট আছে সেগুলি আমরা দেখতে পাবো এই ফাংশনের মধ্যে। তো এটি ছিল আমাদের বাইক রেন্টাল সার্ভিসের একটা সংক্ষিপ্ত ওভারভিউ, আমরা কি কি করেছি এবং কীভাবে করেছি। সো এটুকুই ছিল আমাদের এই প্রজেক্টের সংক্ষিপ্ত ওভারভিউ।